একই ভবনের দুবার উদ্বোধন। প্রথম উদ্বোধন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। বৃহস্পতিবার উদ্বোধন করেন সাংসদ আবু তাহের খান। রানীনগর মান্নান হোসেন মূর্তি সদন উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক, অর্থাৎ অদ্ভুত কাণ্ড। একই ভবনের দুবার উদ্বোধন হচ্ছে। একবার করেছেন অধীর রঞ্জন চৌধুরী, এবারে আবু তাহের খান। কিভাবে সম্ভব একই ভবনের দুবার উদ্বোধন? প্রথমবার উদ্বোধন করলেন অধীর রঞ্জন চৌধুরী, অবাক করা কাণ্ড। তারপর সেই ভবনেরই আবার উদ্বোধন করলেন। ছবি দেখাচ্ছি আপনাদের। আবু তাহের খান, মান্নান হোসেন স্মৃতি সদন শুভ উদ্বোধন হচ্ছে। ঘটা করে আবু তাহের খান রয়েছেন। তবে প্রশ্ন আছে একটা, যে একই ভবনের দুবার কি করে উদ্বোধন হয়? তিনি প্রচুর উপহার পেতেন, বহুমূল্য শাল থেকে শুরু করে নানা। এ ছবি মুর্শিদাবাদের রানীনগরের। একই ভবনের দুবার উদ্বোধন হয়েছে, যেখানে কিছু ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনীয়তা যেখানে রয়েছে সাধারণ মানুষের, সেই জিনিস সহজে মেলে না। অথচ দেখুন, এই মান্নান হোসেন ভবন, সেই ভবনের দুবার উদ্বোধন হয়েছে। একবার অধীর রঞ্জন চৌধুরী তিনি করেছেন। এবার বৃহস্পতিবারের ছবি এই মুহূর্তে আপনাদের টিভি স্ক্রিনে দেখাচ্ছি। বৃহস্পতিবার উদ্বোধন করলেন আবার সাংসদ আবু তাহের খান, এবং এখান থেকেই প্রশ্ন উঠছে যে অবাক করা কাণ্ড কিভাবে সম্ভব? রানীনগর মান্নান হোসেন স্মৃতি সদন উদ্বোধন কিভাবে দুবার হলো? এই উদ্বোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। সাংসদ এবং বিধায়কের কি বক্তব্য শোনাবো। নিচে ঘর উদ্বোধন হয়েছিল, নামকরণটা হয়নি এবং তাকে চাপ দিয়ে এটা করানো হয়েছিল। আর আজকে যেটা হয়েছে সেটা অফিসিয়ালি আমাদের, দেখুন এখানে লোকাল সাংসদ আছে, তার ডাক ছিল না। আমি লোকাল বিধায়ক, তার ডাক ছিল না। এবং পঞ্চায়েত সমিতির সকল মেম্বাররা বসে, কর্মাধ্যক্ষরা বসে, কুদ্দুস আলীর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে আজকে ওপেনিংটা হলো, যেখানে বিডিও সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, আমরা সবাই ছিলাম, আমাদের এমপি সাহেব ছিল। আজকে যেটা হলো সেটা একদম অফিসিয়ালি ভাবে হলো এবং এটা খুবই একটা আনন্দের দিন। আজকে কিন্তু কুদ্দুস মন খুলে আজকে এটা করেছে। এমপি লোকাল থাকলে বহরমপুর এমপি কেন এসে সেদিন ওপেনিং করেছিল? সেটা তো বৈধ হয়নি না। অধীর চৌধুরীকে নিয়ে এসে তাড়াহুড়ো করে তখন করেছিল, যেটা একটা ছোট্ট জায়গা উদ্বোধন হয়েছিল, একটা কমিউনিটি হলের, সেটাও কমপ্লিট হয়নি। আজকে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে, সেদিন আমাদেরকে বলাও হয়নি। আমি এখানকার সাংসদ, এখানকার যে বিধায়ক ছিল, কাউকে আমন্ত্রণ করা হয়নি। আজকে পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়ে নামকরণ করছেন যে মান্নান হোসেন স্মৃতি সদন। সুতরাং আমরা গর্বিত পঞ্চায়েত সমিতির কাছে যে পঞ্চায়েত সমিতি তার উদ্যোগে এটা মান্নান হোসেন স্মৃতি সদন নামকরণ করলেন। আজকে এমন একজন ব্যক্তির নামকরণ করলেন যার মুর্শিদাবাদ জেলার বিচরণ ছিল, প্রত্যেকটা কাজের সঙ্গে তিনি আমাদের সাথে জড়িয়ে আছেন। সেই ধরনের একজন পুরুষের নাম এখানে করা হয়েছে, জনাব মান্নান হোসেন স্মৃতি সদন। আমরা গর্বিত। আপনাদের বক্তব্য শোনালাম সাংসদ আবু তাহের খানের, এবং তার পাশাপাশি বিধায়ক সৌমিক হোসেন, তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ একই ভবনের দুবার উদ্বোধন। বিজেপির মন্ডল সভাপতি আশিস ইকবাল, তার কি প্রতিক্রিয়া শোনাবো। একবার যেটা কংগ্রেসের সময়, যেহেতু কংগ্রেসের সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির কুদ্দুস আলী, তিনি সেটা উদ্বোধন করেছিলেন। তারপর উনি আবার কি করেছেন, উনি আবার দল বদল করে সেটা আবার তৃণমূলে গিয়েছেন। তারপর আমাদের বিধায়কের সেটা তো মনের মতো হয়নি, তার জন্য তিনি আবার বাবার নামে নিজস্ব সম্পত্তি মনে করে নিজের বাবার নামে তিনি উদ্বোধন করছেন। দিনের পর দিন এই যে ওদের যে গোষ্ঠী কন্দল, একটা রানীনগরে তৃণমূলের যে গোষ্ঠী কন্দল, সেটা ধীরে ধীরে প্রকাশ্য মানুষের সামনে আসে। এটা অবিলম্বে ওদের নিজের মধ্যে যেটা মিটিয়ে না নিলে, সেটা জনসমক্ষে এলে তাদের সাধারণ মানুষের মধ্যে একটা খারাপ প্রভাব পড়তে চলেছে। এবং ওরা যে দিনের পর দিন যেটা রানীনগরে অরাজকতা শুরু করেছে, সেটা প্রকাশ্য আসছে মানুষের সামনে। আশিস ইকবালের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইকবাল হোসেন। ইকবাল, এ রাজ্যে বহু মানুষের যা যা দাবি থাকে, অনেক সময় অপেক্ষা করেই যেতে হয় বছরের পর বছর, কিন্তু তাদের দাবি পূরণ হয় না। কিন্তু এখানে একই ভবনের দুবার উদ্বোধন হচ্ছে। একবার অধীর রঞ্জন চৌধুরী করলেন, এবারে আবু তাহের খান করলেন। অবাক করা কাণ্ড।
দেখো একদমই তোমাকে জানাই, যেটা হচ্ছে মুর্শিদাবাদের যে রানীনগর থানার যে তোমার ডাকবাংলো মোড়, সেখানে কিন্তু একটি ভবন তৈরি হয়েছিল। মার্চ মাসে কিন্তু ঘটা করে উদ্বোধন করেছিলেন বহরমপুরের তৎকালীন সাংসদ দাদা কিন্তু তোমার অধীর রঞ্জন চৌধুরী। আর তারপরে কিন্তু সেই ভবনেরই গতকাল কিন্তু আবারও কিন্তু মান্নান হোসেন স্মৃতি ভবন হিসাবে কিন্তু উদ্বোধন করলেন তোমার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ এবং অধীর তোমার যেটা হচ্ছে সৌমিক হোসেন, অর্থাৎ রানীনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই যে মান্নান হোসেন স্মৃতি ভবন, তিনি কিন্তু এই মুর্শিদাবাদ জেলার প্রাক্তন তোমার এমপি এবং মুর্শিদাবাদ জেলা সহ কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন তৃণমূলের পদে ছিলেন, কখনো দায়িত্বপ্রাপ্ত ব্লক থেকে শুরু করে টাউন এবং জেলার সভাপতি ছিলেন। এবং তার নামে কিন্তু এই রাজনৈতিক নামেই এই যে স্মৃতি ভবন তৈরি হওয়ায় কিন্তু একটি রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। কারণ বেশ কয়েক মাস আগেই পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কুদ্দুস আলী। আর তারপরে কিন্তু আবার ঘটা করে তোমার এই যে পঞ্চায়েত সমিতির যে ওই কমিউনিটি হল, সেই কমিউনিটি হলের নাম দেওয়া হলো মান্নান হোসেন স্মৃতি ভবন। আর এই নিয়ে কিন্তু বিজেপি থেকে শুরু করে কিন্তু বিরোধীরা সকলে কিন্তু চোখ রাখতে শুরু করেছেন। কারণ বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সেই সময় মার্চ মাসে উদ্বোধন করলেও আবার কেন করা হলো, যদিও এই বিষয়ে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ বলেন যে সেই সময় একটি ছোট ঘরকে উদ্বোধন করা হয়েছিল তড়িঘড়ি এবং তার কোনো নামকরণ করা হয়েছিল না, এমনটাই বলেন। এবং পরবর্তীতে বিধায়ক রানীনগরের সৌমিক হোসেন তিনিও বলেন যে মন খুলে কিন্তু কুদ্দুস আলী, অর্থাৎ যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি এই কিন্তু এবার করতে পারলেন, তেনাকে চাপ দিয়ে করানো হয়েছিল, এমনটাই জানাচ্ছেন। তবে একেবারে ইকবাল, পরবর্তীতে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি ইকবাল হোসেন। অর্থাৎ যে ছবি আপনাদের আমরা দেখালাম, এই মুহূর্তে অবাক করা কাণ্ড ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরে। সেখানে একটি ভবন মান্নান হোসেন স্মৃতি সদন এবং সেই ভবনের দুবার উদ্বোধন হয়েছে। একবার অধীর রঞ্জন চৌধুরী করেছেন এবং পরবর্তীতে বৃহস্পতিবার করেছেন আবু তাহের খান।